বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা ফটোশপের কিছু নতুন ফিচার সম্পর্কে আলোচনা করব। এই যে উপরের এটা হচ্ছে মেনু বার, এরপরটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, যেটা অটো চেঞ্জ হবে যখনই আমরা এই টুলস এর কোনো একটা টুলসে ক্লিক করব, তখন এগুলা রিলেটেড যে অপশনগুলো অটোমেটিক চলে আসবে ডাইনামিক ভাবে। এবং এই পাশের গুলো হচ্ছে প্যালেটস, এখান থেকে আমরা আমাদের বিভিন্ন প্রয়োজনীয় কাজগুলো করতে পারি। তো এখন আমরা এই প্যালেটসটাতে যদি আমরা কোনো জায়গায় এই যে তীর চিহ্নতে ক্লিক করি, এটা অটো শ্রিঙ্ক হয়ে যাবে, আবার ক্লিক করলে এক্সপান্ড হবে। এবং এইখানে মেনুগুলোতে ক্লিক করে আমরা আমাদের কালার, লেয়ার ইত্যাদি প্যালেটস গুলো নিয়ে আসতে পারি। তো আমাদের ওয়ার্ক স্পেসটা অনেক বড় থাকলো এটাকে যদি আমরা শ্রিঙ্ক করে রাখি। এবং এই টুলস গুলো এখান থেকে প্যালেটস গুলো আমরা চাইলে এখান থেকে ড্রাগ করে বাইরে নিয়ে যেতে পারি, আবার চাইলে বাইরে থেকে ড্রাগ করে ভেতরে নিয়ে যেতে পারি। এবং এগুলো আমাদের ইচ্ছে মতো আমরা সাজাতে পারি। এই টুলস গুলা, এই প্যালেটস গুলো আমরা ইচ্ছে মতো সাজাতে পারি। এখানে যে কোনো কিছু আমরা চাইলে অ্যাড করতে পারি, আবার চাইলে এখান থেকে মাইনাস করে ফেলতে পারি। তো আমি এখন কিছু একটা লিখতে চাচ্ছি, তো লিখতে গেলে আমরা কন্ট্রোল টি দিলে ক্যারেক্টার প্লেটটা আসবে। তো এই ক্যারেক্টার প্লেটটাও কিন্তু আমাদের এখানে এখানে ডান পাশে আছে। এটা আমরা চাইলে বের করে ফেলতে পারবো এখান থেকে আলাদা করে, আবার চাইলে বাইরে থেকে ড্রাগ করে ভিতরে নিয়ে যেতে পারবো। হ্যাঁ, এবং এখানে কোনো প্যালেটস যদি আমরা না পাই, উইন্ডো থেকে সরাসরি গিয়ে নিয়ে আসতে পারি। যেমন ইনফো প্যালেটটা আমরা নিয়ে আসলাম, তো এটা আগে থেকে এখানে ছিল অবশ্য, এখানে ক্লিক করলে চলে আসতো। হ্যাঁ, তো এভাবে যে কোনো প্যালেটস যদি এখানে না থাকে, সেক্ষেত্রে আমরা উইন্ডোতে গেলে সবগুলো প্যালেটস পাবো এবং সেগুলো এখান থেকে আমরা অ্যাক্টিভ করব এবং পরে এখান থেকে ড্রাগ করে নিয়ে এসে এখানে এনে বসিয়ে দেবো। এবং সেটা আমরা পরবর্তীতে আমাদের ইচ্ছে মতো ইউজ করতে পারবো। তো এভাবে চাইলে ফটোশপের নতুন ফিচার হচ্ছে এখানে যে আমরা আমাদের ইচ্ছে মতো কাস্টমাইজেশন করে নিতে পারি আমাদের ওয়ার্ক স্পেসটা। হ্যাঁ, তখন আমাদের কাজ করতে সুবিধা হয়। এই যে উপরে দেখেন এসেনশিয়াল নামে একটা বাটন আছে, এই এসেনশিয়াল বাটনটা হচ্ছে একটা প্রাইমারি একটা ওয়ার্ক স্পেস, যেটা যেটা ফটোশপ ডিফল্ট ভাবে দিয়েছে। এটাকে আমরা আমাদের মতো কাস্টমাইজ করতে পারি। আবার চাইলে এটাকে আমরা কোনো রকম যদি আম, অতিরিক্ত কিছু ডিলিট করে ফেলি বা ভালো না লাগে, আবার চাইলে আমরা এটাকে রিসেট করতে পারি। রিসেট করার অপশনও আমাদেরকে ফটোশপ দিয়ে। তো এর জন্য আমি এসেনশিয়ালে যাব। এখান থেকে দেখতে পাচ্ছেন রিসেট। রিসেট দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এটা ঠিক আগের মতো হয়ে গেছে ইন্টারফেসটা। হ্যাঁ, হুবহু যেরকম ছিল প্রথমে ঠিক সেরকম হয়ে গিয়েছে। তো আমরা চাইলে এটাকে আবার কাস্টমাইজ করতে পারি, আবার আমাদের ইচ্ছে মতো সবকিছু নিজেদের ইচ্ছে মতো সাজাতে পারি। এখানে দেখেন আরো অনেকগুলা অপশন আছে, যেমন টাইপোগ্রাফি, ফটোগ্রাফি, পেইন্টিং, মোশন, 3D এসেনশিয়ালস। তো সবগুলোতে এক একটাতে ক্লিক করলে এক এক রকম ইন্টারফেস চলে আসবে। যেমন আমি এখন দিয়েছি ফটোগ্রাফি। তো ফটোতে কাজ করার জন্য যা যা প্রয়োজন সবগুলো অপশন আমাকে দিয়ে দেওয়া হয়েছে। আমরা চাইলে এগুলোকেও কাস্টমাইজেশন করতে পারি আমাদের ইচ্ছে মতো। হ্যাঁ, আমি আবার গেলাম ফটোগ্রাফিতে। এখন আমি এটাকে আবার রিসেট করব। হ্যাঁ, এটাকে চাইলে আমি আবার রিসেট করতে পারি। তো এখানে আরো বিভিন্ন অপশন গুলো আছে, এগুলো আপনারা দেখে নেবেন এক একটা কোনটাতে কি আছে। তো আমরা চাইলে আবার নিজেদের মতো করে একটা নতুন একটা ওয়ার্ক স্পেস তৈরি করতে পারি। এখানে যে দেখতে পাচ্ছেন নিউ ওয়ার্ক স্পেস, এখানে ক্লিক করলে নতুন একটা ওয়ার্ক স্পেস দিবে দিবে আপনাকে। সেটা আপনি আপনার যে কোনো একটা নাম দিয়ে আপনি সেট করবেন। যেমন আমি এই যে নিউ ওয়ার্ক স্পেসটাতে ক্লিক করলাম, এখন আমি এখানে আমার ইচ্ছে মতো একটা নাম দিব, যে কোনো নাম দিতে পারি। হ্যাঁ, তো আমি এখানে নাম দিচ্ছি হচ্ছে বিকন আইটি। হ্যাঁ, আমি বিকন নাম দিলাম, ওকে করলাম। তো দেখতে পাচ্ছেন বিকন নাম একটা বাটন চলে এসেছে। এখন আমি এই ওয়ার্ক স্পেসটাকে আমি আমার নিজের মতো করে সাজাবো। যে টুলস গুলো আমরা ব্যবহার করি সেই টুলস গুলো এখানে দিয়ে দিব, যেগুলো লাগবে না সেগুলো ফেলে দিব। অর্থাৎ কাজ করতে তো সব টুলস আসলে ব্যবহার হয় না, তাহলে আমার যে টুলস গুলো আমি সবচেয়ে বেশি ব্যবহার করি সেগুলো আমি এখানে দিয়ে রাখবো। আবার চাইলে আমি এসেনশিয়ালে ফিরে যেতে পারবো, যেটা ডিফল্ট ভাবে থাকে। হ্যাঁ, এই সুবিধাগুলো আমাকে ফটোশপ সিসি দিয়েছে। এটা আসলেই খুব একটা চমৎকার একটা ফিচার। তো আমরা এই টুলস বারটাকে আমরা চাইলে সিঙ্গেল রো করতে পারি, চাইলে ডাবল করতে পারি এই উপরের এই আইকনটাতে ক্লিক করার মাধ্যমে। হ্যাঁ, তো সবকিছু আসলে সুন্দর, খুবই সুন্দর একটা ইন্টারফেস।